একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার। দিন শেষে তার নিজের একটা পরিচয় থাকে। কারো পরিচয়ে পরিচিত হওয়ার থেকে নিজের একটা নিজস্বতা থাকা খুবই দরকার। তাহলে হয়তো অনেক মেয়েই মানসিকভাবে ভালো থাকতে পারবে। আর একটা কথা হলো, দুনিয়াতে কাউকে বিশ্বাস করতে নেই, তাহলে সে অবশ্যই আপনার সরলতাকে কাজে লাগিয়ে আপনাকে কষ্ট দেবে। দুনিয়াটা আসলে নিঃস্বার্থ মানুষের জন্য, যারা স্বার্থপর তাদের জন্য। আপনি যত বেশি স্বার্থপর হতে পারবেন তত বেশি আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন এবং মানুষের মধ্যে টিকে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি আমার কাছের দূরের প্রাণপ্রিয় ভিউয়ার্স আপু ভাইরা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। গত পর্বে আপনারা সকালবেলার ভ্লগগুলো দেখেছিলেন এবং এখন দেখছেন বিকেলবেলার ভ্লগ ভিডিও। আজকে আমি এসেছি আমার কলেজে কিছু কাজ করার জন্য, মানে আমি যে এখান থেকে পাস আউট হয়ে গিয়েছি, এখান থেকে যে একটা সার্টিফিকেট এবং মার্কশিট দরকার ছিল সেটাই আমি নিতে এসেছি। এবং এটা আমার কলেজের রুম প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল রুম। এখানেই স্যার ম্যাডাম বসে, আর এই যে দেখতে পাচ্ছেন মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, এইখানেই হচ্ছে আমরা ক্লাস করতাম। আর ওই যে বেডে ওইখানে পেশেন্ট শুয়ে থাকতো। অনেক স্মৃতি এখানে মনে পড়ছে। আর এইখানে আপনাদের ভাইয়াও বসে আছে, আমরাও কয়েকজন স্টুডেন্ট বসে আছি, ম্যাডাম আসার অপেক্ষায় করছি। এবং একটু আগে আমাদের একটা বড় আপু, উনি আমাদের কাগজপত্র ফাইল সব ঠিকঠাক করে দিচ্ছিল। যেহেতু এইখানে প্রত্যেক সপ্তাহে এসেছি, প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে অনেক ভালো কমিউনিকেশন ছিল। এখানে বসে থাকতে খুব যে একটা বোরিং ফিল হচ্ছে তেমনটা নয়, গল্পে গল্পে সময়টা ভালোই চলে যাচ্ছিল। এবং ম্যাডামের কাছ থেকে সার্টিফিকেটগুলো নিয়ে তারপরে আমরা আমাদের যে বড় স্যার ছিলেন, এই প্রতিষ্ঠানের যে প্রধান যিনি, তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। এবং উনি কিন্তু এখন শয্যাশায়িত, খুব একটা ভালোভাবে কথা বলতে পারে না, তবে আমাদেরকে দেখে খুবই আনন্দিত হয়েছিল, যেটা ম্যাম আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছিল, কারণ স্যারের ভাষা ওরকমভাবে বুঝতে পারছিলাম না। ম্যাম সব কিছু বলে দিচ্ছিল এবং ম্যামের ব্যবহার তো মাশাআল্লাহ অনেক ভালো, একদম মায়ের মতো স্নেহ করে আমাদের। আসসালামু আলাইকুম। তারপরে সিএমএ স্টুডেন্টস ওরা পাস করে গেছে তো, যারা পাস করছে তাদের জন্য সার্টিফিকেট দিয়েছে। দেখো পাইছো? হ্যাঁ পাইছি। বেস্ট অফ ইউর লাক। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করো। যেই সময়টাতে আমরা আমাদের এই কলেজে গিয়েছিলাম, ওই সময়ে কিন্তু বাংলাদেশে তীব্র তাপদাহ চলছিল। এতটাই গরম যে মানুষের রুমে বা বাহিরে থাকাটা একদম অকুলান হয়ে গিয়েছিল। তো আমাদেরও কিন্তু একই অবস্থা। এই জন্য কলেজ থেকে বের হয়ে এসে পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, আর আমার এখানে আসতে খুবই ভালো লাগছিল। আর এসেছি একটা সুবাদে, যে আমাদের যে ক্লাসমেট ছিল বা বড় ভাই, উনি হচ্ছে সরকারি চাকরি পেয়েছেন, তো সেই জন্য আমাদের একটু ট্রিট দিতে যাচ্ছিল। তো ওইভাবে কি ট্রিট দিবে, মিষ্টি বা অন্য কিছু, তো ভাবলাম যে প্রচুর গরম পড়েছে, এই সময় যদি একটু ঠান্ডা কিছু খাওয়া যায় খারাপ কি। তো এই জন্য ভাইয়া আমাদেরকে কোল্ড কফি খাওয়ালো এবং ওইখান থেকে ভাইয়ার কাছ থেকে একদম বিদায় নিয়ে এসে হাঁটা ধরলাম। এবং হাঁটার পথে আমি প্রত্যেক সপ্তাহে বাস থেকে নেমে যেখানে মুড়ি মাখা খেতাম গরম গরম জিলাপি দিয়ে, তো সেই খাবারটা একদমই মিস করতে চাচ্ছিলাম না। এই জন্য আপনাদের ভাইয়াকে নিয়ে এই খাবারটা খাচ্ছি, যে আর বলছি দেখো এই খাবারটা আমি
প্রত্যেক সপ্তাহে খেতাম কলেজ থেকে আসার পথে বা যাওয়ার পথে। তো তুমি একবার ট্রাই করে দেখো কেমন লাগে। তো ও খেয়ে বলছিল যে মাশাআল্লাহ কোয়ান্টিটিটা খুবই ভালো এবং এর মুড়ি মাখাটা অনেক মজার, এবং এইটার মুড়িটা মুখে নিয়ে এক বাইট যদি আপনি জিলাপিটা নেন, গরম জিলাপি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। তো ওই খাবারটা খাওয়ার পরে আমরা এখন হাঁটা ধরেছি। আসলে আমাদের কলেজ থেকে প্রায় ধরতে গেলে কারওয়ান বাজার পর্যন্ত আমরা হেঁটেই চলে গিয়েছি মানে এই সময়টাতে। আর এর মাঝখানে পড়ে যায় হচ্ছে সংসদ ভবন। তো ওইখানকার সামনে অনেক অনেক ফুটপাতে অনেক অনেক ভ্যারাইটিজের জিনিসপত্র আছে যেগুলো আমরা দেখছিলাম, এবং কেনার জন্য নয় দেখছিলাম শুধু। এবং এখান থেকে ছোট্ট একটা ইমোজি নিয়েছি আমাদের ছোট্ট কিউট মানহার জন্য, তাছাড়া আর কিচ্ছু না। এখানে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা আমার শেয়ার করা উচিত বলে মনে হচ্ছে, সেই কথাগুলো শেয়ার করব আর আপনারা ভিউগুলো এনজয় করবেন। গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা যেখানে এসেছি সেখানে বাসায় একটা মানুষও নেই। তো বাসায় গিয়ে আমরা একা একা কী করব, এই জন্যই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে হাঁটা। কারণ আমরা হাঁটতে হাঁটতে যদি আমরা কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছে যাই আর ওইখান থেকে বাসায় অবধি যেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে, সেই সময়ে কিন্তু বাসার মানুষজন চলে আসবে। তার আগে বলে নিই যে আমার ব্যাক সাউন্ড অনেক আসছে, কারণ আমার বাড়িতে এখন বর্তমানে মেশিন চলছে, ইনকিউবেটরের মুরগির বাচ্চা আছে এবং বাড়িতে অনেক কাজ চলছে, এই জন্য অনেক খুপড়ি খাপড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন। একটু কষ্ট করে হলেও যদি আমার কথাগুলো শুনেন তাহলে আমি অনেকটাই খুশি হব। তারপরে আসি যে কথা বলতে, সেটা হচ্ছে যে আমার তো বিয়ে হয়ে গিয়েছে, আমার এত পড়াশোনা করে লাভ কি বা চাকরি করে লাভ কি, তাই না? অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে, যে আবার অনেকেই বলে যে তুমি চাকরি করো না, ঘরে বসে থাকো, উল্টাপাল্টা রেসিপি তৈরি করো, হেন তেন। আসলে আমি চাই না যে আমার পার্সোনাল কোনো কিছু কেউ জানুক, তবে ব্লগ দিতে দিতে অনেকেরই প্রশ্নের সম্মুখীন হতে হয়, আর সেই জন্যই আমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। আমি আমার স্বামীর পরিচয়ে কিন্তু আমি পরিচিত নই, এটা আমি সবসময়ই বলি যে আমি আমার স্বামীর পরিচয়ে কখনোই পরিচিত নই এবং কখনো হতেও চাইনি। আমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চেয়েছি সব সময়, এবং তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সাপোর্ট করেছে। এটা যে খারাপ দিকে তা নয়, ভালো দিকে সব সময় আমার ভালো দিক সে বিবেচনা করেই আমাকে সাপোর্ট করেছে। যদি আমার খারাপ দিক থাকতো সে কোনো দিনও আমাকে সাপোর্ট করতো না। আর বিয়ের পর একজন নারীর সব থেকে বেশি প্রয়োজন কিন্তু স্বামীর সাপোর্টই দরকার, তাহলে যে কোনো নারী আকাশ ছুঁতে পারে। আমি আকাশ ছুঁতে চাচ্ছি না, তবে আমি যে একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে চাই সেইটুকু অবধি যদি আপনাদের ভাই আমার পাশে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনার ভাইয়ার সাথে হাঁটছি এবং সে সংশোধনে এখানে দাঁড়াচ্ছে, বলছে যে একটুখানি ভিডিও করে দাও। ও কিন্তু ফেসবুকে রিলস তৈরি করে, তো ওর জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এবং তার সাথে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আসলে আমাদের সমাজে অনেক মেয়েই আছেন সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পর অনেক কিছু করতে চায়, বা যে নারী কিছু করতে চায় তাকে করতে দেওয়া উচিত এবং সহযোগিতা করা উচিত। আবার অনেক স্বামী চায় বউ কিছু করুক, কিন্তু সেই বউ করতে আগ্রহী না। সে নারী সংসারটাকে খুব ভালো করে আয়ত্ত করতে পারে এবং তাকে সংসার সামলাতে দেওয়াই উচিত। এই সব মেয়েরা খুব ভাগ্যবতী যাদের স্বামী তাদের একটা আইডেন্টিটি তৈরি করতে দিতে চায় এবং একটা পড়াশোনা করা মেয়েকে নিয়ে ভাবেন যে মেয়েটা পড়াশোনা করছে, কিছু করতে চাক বা কিছু একটা করুক। বিয়ের পর সব মেয়েরাই পারে সংসার বা সন্তান পালতে, তবে কয়েকজন মেয়ে পারে নিজের আইডেন্টিটি তৈরি করতে। এর জন্য স্বামীর সাপোর্ট খুবই দরকার। প্রতিটা মেয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় শুধুমাত্র স্বামীর সাপোর্ট না থাকার কারণে। যে মেয়ে কিছু করতে চায় তাকে যখন বাধা দেওয়া হয় সেই মেয়ে সংসারটা আর ভালোভাবে করতে পারে না। তার ইন্টেনশন থাকে যে আমি এত পড়াশোনা করেছি, এত যুদ্ধ করেছি জীবনের সাথে, শেষমেশ এসে আমাকে সংসারের এই রান্না করা, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা এগুলো করতে হচ্ছে, বাচ্চা সামলাতে হচ্ছে, তাহলে আমার পড়াশোনা করে লাভ কি হলো? এরকম প্রমাণ কিন্তু অনেক অনেক ফ্যামিলিতে অনেক পুরুষ আছে মেয়েদের বিয়ের করে নামমাত্র তাকে বিয়ে করেছে, আর নামমাত্র বউ সে, কিন্তু বউ নামে সে একজন সংসারের দাসী। তাকে দিয়ে সমস্ত কিছু কাজ করাতে গেলে বা করলে মনে হয় স্বামী খুবই খুশি হন এবং তার সাথে স্বামীর আত্মীয় স্বজন পরিবার পরিজনও খুব খুশি হন যে না আমি একটা ভালো বউ পেয়েছি। মানে সংসারের সমস্ত কাজ একদম নিখুঁতভাবে করতে পারলেই হয়তো বা মনে হয় যে আমরা ভালো একটা বউ পেয়ে গিয়েছি, এবং
বউটাকে সবসময় নতুন বউ হয়ে থাকতে হবে, বউকে কখনোই পুরাতন হওয়া যাবে না। সবার শারীরিক মানসিক নির্যাতন ভোগ করে একটা মেয়ে সবসময় সংসারের সময় দেবে, এটাই তারা চাচ্ছে। এইভাবে কিন্তু হয় না। কিছু কিছু মেয়ে আছে যাদের আত্মসম্মানের ভয়ে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারে না, সমাজের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, মুখ বুজে সহ্য করে সেই সংসারটা করে যায়। তবে এইটা কিন্তু আমাদের পুরুষদের দেখার দায়িত্ব যে আসলে আমি যেই মানুষটাকে বিয়ে করেছি সেই মানুষটা আমার সাথে সুখী কিনা, বা আমার সংসারের কাজকর্মগুলো করতে করতে সে বোরিং হচ্ছে কিনা, তার কি একটা আইডেন্টিটি দরকার কিনা। যেই মেয়েটা বলবে তার স্বামীকে যে আমার একটা নিজস্ব আইডেন্টিটি দরকার, আমাকে আমার আইডেন্টিটি তৈরি করার জন্য তুমি আমাকে হেল্প করো, অবশ্যই সেই পুরুষের উচিত যে তার বউয়ের পাশে গিয়ে দাঁড়ানো। আর যে মেয়ে চাইবে না যে না আমার সংসারই ভালো, তাকে সংসারটা করতে দেওয়া উচিত, কারণ সেই সমস্ত মেয়েরা সংসারটাকে খুব সুন্দরভাবে নিপুণভাবে গুছিয়ে গাছিয়ে রাখে এবং সংসারটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে। এখানে আমি একটা কথা বলি যে আমার কিন্তু পড়াশোনা শেষ নয়, আমি চাই না যে আমার পড়াশোনা আমি শেষ করে ফেলি। আমার অপিনিয়ন আমি আপনাদেরকে বলছি, আমি চাই না কখনোই যে আমার পড়াশোনা শেষ করে ফেলি। হ্যাঁ, আমি আস্তে আস্তে কচ্ছপ যেভাবে এগোই ধীর গতিতে আমি সেভাবে এগোতে চাই। আমার পড়াশোনার একটা পার্ট শেষ হয়ে গেলেও যেন আমি ছোট ছোট কিছু কোর্স থাকে মানুষের, যেটা থেকে আপনি আপনার দক্ষতাকে বাড়াতে পারবেন, সেই সমস্ত কোর্স করে আমি আমার দক্ষতা বাড়াতে চাই। আমি একটুখানি আউট নলেজ আমার মধ্যে রাখতে চাই। এই জন্য কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ফুল সাপোর্ট করে, ফুল সাপোর্ট। তার মধ্যে থেকে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে না তুমি করতে পারবে না। হ্যাঁ, একটা ভয় তার মধ্যে থাকে যে আমি যদি ভালো কিছু করি বা ভালো কোনো জায়গায় জব করি, তাহলে তো আমাকে আমার স্বামী সংসার আমার নিজ দেশ নিজ এলাকা ছেড়ে অন্য জেলা বা অন্য অঞ্চলে চলে যেতে হবে, সেই ভয়টা আপনাদের ভাইয়া করে। তাছাড়া সে কখনোই চায় না যে আমি পড়াশোনা স্টপ করে দেই, আমার চাকরি স্টপ করে দেই, বা আমার আইডেন্টিটি আমি একদম মাটির সাথে পানির সাথে মিশে ফেলে, এরকম সে চায় না। তার একটাই ভয় যে আমার যদি ভালো কোনো জব হয়, ভালো কোনো কিছু আমি করতে যাই, আমি যেন সেইটা আমার গ্রামে বসে আমার নিজ এলাকাতে করি, আমি আমার সংসারটাকে ধরে তারপরে আমি করি। আমি যেন আমার স্বামী সংসার বাদ দিয়ে, আমি যেন আমার এলাকা বাদ দিয়ে অন্য অঞ্চলে না চলে যাই। তাহলে আমাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হবে, যেটা আপনাদের ভাইয়া কখনোই চায় না। ভিডিওর শেষ মুহূর্তে এসে, আবার আলোচনার শেষ মুহূর্তে এসে আমি আপনাদেরকে আরও একবার একই কথা বলতে চাই যে আমি মহান আল্লাহ পাকের রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং তার অফুরন্ত নিয়ামতের প্রতি আমি শুকরিয়া জানাচ্ছি, কারণ আমি আমার হাজবেন্ডের সাথে থেকে অনেক অনেক সুখী এবং তাকে নিয়ে আমি গর্ববোধ করি, কারণ তিনি একজন সফল ফ্রিল্যান্সার এবং অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী একজন মানুষ। এবং আমি আমাকে নিয়ে গর্ববোধ করি, কারণ আমি একজন সফল সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং আমি আমার সেবার মাধ্যমে আমি আমার গ্রামের এবং আমার এলাকার মানুষদের একদম খুবই কাছে যেতে পেরেছি, তাদের সেবা করতে পেরেছি, তাদের শুশ্রূষা করতে পেরেছি। এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। আমি চাই যে আমি আমার হাজবেন্ডের হাত ধরে সারাটা জীবন এইভাবে মানুষের পাশে থাকতে চাই, আর কিচ্ছু চাই না।